আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। শুরুতেই থাকছে শিরোনাম। কানাইঘাট কলেজ জাতীয়করণ হওয়ার মধ্য দিয়ে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ আরও সহজতর হয়েছে। বিরোধী দলীয় হুইপ আলহাজ সেলিমউদ্দিন এমপির আশাবাদ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। এসব অপরাজনীতির জন্য সরকারকে অবশ্যই কঠোর মূল্য দিতে হবে সমাবেশে বক্তারা। শিক্ষার্থীদের মানসম্পন্ন পড়ালেখা নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থী এবং অভিভাবকদের আন্তরিক ভূমিকা পালন করতে হবে। নর্থ ইস্ট বালাগঞ্জ গহরপুর কলেজে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গুণীজন এবং অভিভাবক সমাবেশে বক্তারা। বাড়ির ছাদে ফলজ গাছ আর সবজির বাগান করে পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি সবার দৃষ্টি কেড়েছেন সিলেট নগরীর উপশহরের বাসিন্দা শফিকুল ইসলাম। এবং গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের ১৬তম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। কানাইঘাট ডিগ্রি কলেজ জাতীয়করণ হওয়ায় কলেজের স্থাবর ও অস্থাবর সম্পত্তির দানপত্র দলিল সম্পাদনের মাধ্যমে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ, কানাইঘাট জকিগঞ্জ আসনের সংসদ সদস্য ও কানাইঘাট কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ সেলিমউদ্দিন কলেজের যাবতীয় সম্পত্তির দলিল সরকারের কাছে হস্তান্তর করেন। দলিল হস্তান্তর অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ শামসুল আলম মামুনের সভাপতিত্বে ও অধ্যাপক ফরিদ আহমদের পরিচালনায় দানপত্র দলিল সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ সেলিমউদ্দিন এমপি বলেন, কানাইঘাট কলেজ জাতীয়করণ হওয়ার মধ্য দিয়ে এ অঞ্চলের উচ্চশিক্ষার যাত্রা আরও ত্বরান্বিত হলো। এখান থেকে শিক্ষার্থীরা উচ্চ ডিগ্রি অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দলিল সম্পাদন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ সহ আরও অনেকে। এর আগে কানাইঘাট সদর উত্তর চৌরা এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন বিরোধী দলীয় হুইপ আলহাজ সেলিমউদ্দিন এমপি। তাছাড়া কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এমপিকে গণসংবর্ধনা দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান সরকারের একদলীয় স্বৈরাচারী বাকশালী অপশাসনের রাজনীতির বিপরীতে বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক উন্নয়নমুখী রাজনীতি দেখে তারা দিশেহারা হয়ে পড়েছে। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশি ও ভাঙচুর চালানো হয়েছে। এসব অপরাজনীতির জন্য সরকারকে অবশ্যই কঠোর মূল্য দিতে হবে। তিনি রবিবার বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশি ও ভাঙচুরের প্রতিবাদে সিলেট জেলা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট বিএনপির পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে রেজিস্ট্রারি মাঠে নেতাকর্মীরা জমায়েতকালে পুলিশ গেট বন্ধ করে দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা রেজিস্ট্রারি মাঠে প্রবেশ করলেও পুলিশ সমাবেশে মাইক ব্যবহারে বাধা দেয় বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদের যৌথ পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহির চৌধুরী শামীম। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে রবিবার সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল 10টায় এই কর্মসূচি পালিত হয়। শহরের পুরাতন বাস স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলীয় নেতাকর্মীরা। মিছিলটি আলফাত স্কোয়ারে যাওয়ার পথে কালীবাড়ি মোড়ে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই প্রতিবাদ সভা করেন তারা। এতে বক্তব্য দেন বিএনপির নেতা সেলিমউদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও তুফাজ্জল হোসেন, সুনামগঞ্জ সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান।
শিক্ষা ছাড়া দেশ ও জাতির উন্নতি সম্ভব নয়। শিক্ষিত জাতি গঠনের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে বর্তমান শিক্ষার্থীদের মানসম্পন্ন পড়ালেখা নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থী এবং অভিভাবকদের আন্তরিক ভূমিকা পালন করতে হবে। নর্থ ইস্ট বালাগঞ্জ গহরপুর কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গুণীজন এবং অভিভাবক সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন। শনিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মতিন। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের ভূমিদাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী আব্দুল মান্নান। কলেজের প্রভাষক নুরুল আমিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল হক, তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শওকত আলী, গোয়ালাবাজার আদর্শ মহিলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিদ আজাদ, দয়ামির ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন, দয়ামির ডিগ্রি কলেজের প্রভাষক সাব্বির আহমদ, কলেজের ভূমিদাতা সদস্য হাজি মোহাম্মদ শাইস্তা মিয়া, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা মিয়া, কলেজ পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান নেফুর, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী আরজু মিয়া, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির সহ আরও অনেকে। পরে প্রয়াত সাংবাদিক মহিউদ্দিন শিরুর নামে মহিউদ্দিন শিরু স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন অতিথিরা। বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি পেনসিলভেনিয়া ইঙ্ক যুক্তরাষ্ট্র এর সাধারণ সম্পাদক আলিমুদ্দিনের উদ্যোগে বিয়ানীবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজারের সিনিয়র সাংবাদিক ও চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আগামী প্রজন্ম সম্পাদক মিলাদ মোহাম্মদ জৈনুল ইসলাম, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমদ ফয়সাল, সাংবাদিক মৌকিত মোহাম্মদ, সিলেটের ডাক প্রতিনিধি সাদেক আহমদ আজাদ, সাপ্তাহিক নবদ্বীপ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহিন আলম হৃদয়, সাপ্তাহিক সম্ভাবনা সম্পাদক ও ধারাভাষ্যকার মাসুম আহমদ সহ আরও অনেকে। মতবিনিময় সভায় আলিমুদ্দিন জানান, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বসবাসরত বিয়ানীবাজারের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে 4 বছর পূর্বে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি গঠন করা হয়। এই সমিতির উদ্যোগে যুক্তরাষ্ট্রে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। আগামীতে বিয়ানীবাজারের দরিদ্র অসহায় মানুষদের জন্য কাজ করবে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি, এই আশাবাদ ব্যক্ত করেন সমিতির নেতৃবৃন্দ। পবিত্র রমজান মাস উপলক্ষে মোগলা বাজারের ইলাইগঞ্জের বিন্নাকান্দি গ্রামের হতদরিদ্র অসহায় মানুষের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার যুক্তরাজ্য প্রবাসী হাজি মখসির আলীর অর্থায়নে পরিচালিত হাজি মখসির আলী ট্রাস্টের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, হাজি মখসির আলী প্রবাসী থেকেও এলাকার দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। রাস্তাঘাট, মসজিদ নির্মাণ সহ এলাকার উন্নয়নে নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। দরিদ্র মানুষের কল্যাণে তার এই অবদান এলাকার মানুষ আজীবন মনে রাখবে। এলাকার মুরব্বী মাস্টার ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা অ্যাডভোকেট লোকমান আহমদ চৌধুরী, হাজি মখসির আলী ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক সাদিকুর রহমান পাপেল, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কাউসার আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সুমন আহমদ, মার্জান আহমদ, তমসির আলী, জালাল আহমদ, জিতু মিয়া, ফরিদ আহমদ সহ আরও অনেকে। খাদ্য সামগ্রী পেয়ে প্রাণ খুলে দোয়া করেন অসহায় দরিদ্র মানুষ। হাজি মখসির আলীর পক্ষ থেকে কিছু ট্রাস্টর আমি মাল পাইছি আপনার। আল্লাহ বাকি জীবন আরো দেওয়ার তৌফিক দেখ আল্লাহ। হাজি মখসির আলী পক্ষ থাকি আমরা সারা মাছর খানি পাইছি, আমরা খুশি হইলাম। আল্লাহ তানে আরো বরকত দিত, আল্লাহ তানে হায়াত দিত। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, দরিদ্রদের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও তাদের এই উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এই ট্রাস্টের পক্ষ থেকে অনেক জায়গা বা বিন্দাহান্দি গ্রাম বা অনেক এলাকাতেও মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, অনেক টিউবওয়েল এগার ক্ষেত্রেও হেল্প করা হয় ট্রাস্টের পক্ষ থেকে। তো অতীতে দেওয়া হয়েছে, বর্তমানেও দেওয়ার, ভবিষ্যতে আরও দেওয়া হইব। এ সময় শতাধিক দরিদ্র মানুষের মধ্যে 15 কেজি চাল, 5 কেজি পেঁয়াজ, 2 কেজি ডাল, 2 কেজি ছোলা, 1 কেজি খেজুর ও 1 লিটার সয়াবিন তেল প্রদান করা হয়। নিচ্ছে ছোট্ট একটা বিরতির সঙ্গেই থাকুন, ফিরে এসে আরও যা থাকছে।
বাড়ির ছাদে ফলজ গাছ আর সবজির বাগান করে পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি সবার দৃষ্টি কেড়েছেন সিলেট নগরীর উপশহরের বাসিন্দা শফিকুল ইসলাম এবং গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের ১৬তম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন।